প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দেব ডিম। ডিমটা এবার উল্টে দেব। এখানে আমি দুখানা ডিম, একটু পেঁয়াজ আর একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার ডিমটা ভালো করে মাঝখান থেকে এরকম খুন্তি দিয়ে কেটে দিতে হবে, দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে ডিমগুলো ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। অল্প করে একটু তেল দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিতে হবে। আরও একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর হাফ আর একটা পেঁয়াজ বাটা। টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এখানে একটা টমেটোর হাফ নিয়েছিলাম আর একটা পেঁয়াজ ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প কয়েক দানা চিনি, মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে খুব ভালো করে আরও একবার কষে নিতে হবে। যখন মাছ খেতে ভালো লাগবে না তখন ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। এটা বানানো খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আজকের আমার রেসিপি ছিল ডিমের কারি। এটা ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কম আঁচে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটা বানিয়ে নিলাম। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারে। বানানো একদমই সহজ আর খেতে দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।